আপনি কি কখনো এমন কিছুতে ওভার রিঅ্যাক্ট করেছেন যেটা আসলে নরমাল ছিল? কেউ একটা কথা বলেছে আর আপনি ভেতরে ভেঙে পড়েছেন। বাইরে হয়তো কেউ দেখেনি কিন্তু ভেতরে ঝড় উঠেছে। অথবা এমন কোনো পরিস্থিতি যেটা দেখলেই শরীর টাইট হয়ে যায়। কারণ বুঝতে পারেন না কিন্তু বুঝতে পারেন কিছু একটা হচ্ছে। শরীরটা টাইট হয়ে যাচ্ছে। এটা দুর্বলতা না, এটা অতিরিক্ত সেনসিটিভিটি না, এটা ট্রমা। ট্রমা মানে শুধু বড় দুর্ঘটনা না। ট্রমা মানে এমন যেকোনো অভিজ্ঞতা যেটা আপনার শরীর এখনো হজম করতে পারেনি। আজকে সেই জায়গাটার কথা বলব। ট্রমা আসলে কি? বেশিরভাগ মানুষ ট্রমা বলতে বুঝে যুদ্ধ, দুর্ঘটনা, বড় কোনো ক্ষতি। হ্যাঁ, এগুলা ট্রমা। কিন্তু এটাই পুরো ছবি না। সাইকিয়াট্রিস্ট ব্যাসেল ভ্যান্ডার কক একটা অসাধারণ কথা বলেছেন। ট্রমা সেই এক্সপেরিয়েন্স না যেটা আপনার সাথে ঘটেছিল। ট্রমা হলো সেটা যেটা আপনার ভেতরে রেখে গেছে। দুজন মানুষ একই পরিস্থিতিতে পড়তে পারেন। একজনের কাছে সেটা কঠিন পরিস্থিতি, আরেকজনের কাছে সেটা ট্রমা। পার্থক্য কোথায়? পার্থক্য হলো মস্তিষ্ক সেই ঘটনাকে প্রসেস করতে পেরেছে কিনা। যখন পারেনি সেটা আটকে যায়, ফ্রিজ হয়ে যায় এবং বছরের পর বছর সেখানেই থাকে। আর এই আটকে যাওয়াই ট্রমা। ট্রমা কত রকমের? দুটো ভাগে ভাবা যায়। বিগ টি ট্রমা, বড় দুর্ঘটনা, সহিংসতা, কাছের মানুষের মৃত্যু, যৌন নিপীড়ন, এগুলো সবাই ট্রমা হিসেবে চেনে, এগুলোই বিগ টি ট্রমা। স্মল টি ট্রমা বেশিরভাগ মানুষই বহন করছে কিন্তু তারা জানে না। বারবার সমালোচিত হওয়া, ছোটবেলায় ইমোশনালি নেগলেক্টেড থাকা, কেউ না বুঝলেও চুপ থাকতে বাধ্য হওয়া, লজ্জায় ডুবে থাকা, অস্থির পরিবেশে বড় হওয়া, এগুলো কোনো একটা বড় ঘটনা না, কিন্তু বারবার দীর্ঘদিন ধরে এগুলো মস্তিষ্কে গভীর ছাপ ফেলে। আপনি কি কখনো ভেবেছেন, আমার সাথে তো বড় কিছু ঘটেনি, তাহলে আমি কেন এরকম ফিল করি? এই প্রশ্নের উত্তর হচ্ছে স্মল টি ট্রমাতে। ট্রমা শরীরে কিভাবে থাকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং এটা সবচেয়ে কম আলোচিত হয়। ভ্যাসেল ভ্যান্ডার ককের বিখ্যাত বই দ্য বডি কিপস দ্য স্কোর, তিনি বলেছেন ট্রমা শুধু মাথায় থাকে না, শরীরে থাকে। যখন কোনো ট্রিগারিং পরিস্থিতি আসে, মাথা সেটাকে যুক্তি দিয়ে প্রসেস করার আগেই শরীর রিয়্যাক্ট করে। বুক টাইট হয়, গলা আটকে যায়, পেট মোচড় দেয়, হাত কাঁপে। এটা আপনার ইমাজিনেশন না, এটা আপনার নার্ভাস সিস্টেম পুরনো বিপদের মতো কিছু একটা দেখে, সাথে সাথে পুরনো রেসপন্স দিচ্ছে। এ কারণে মানুষ অনেক সময় বুঝে উঠতে পারে না সে কেন রেসপন্স দিচ্ছে, কারণ রিয়্যাক্ট করছে শরীর আগে, মস্তিষ্ক পরে। এবং এই কারণে শুধু কথা বলে, শুধু বুঝে ট্রমা সারে না, শরীরকেও কাজে লাগাতে হয়। ট্রমা চেনার লক্ষণ কিছু প্যাটার্ন আছে যেগুলো আনরিজলভ ট্রমার লক্ষণ। ছোট কারণে অসামঞ্জস্য, রাগ বা কান্না, ঘনিষ্ঠতার ভয়, সবসময় ওয়ার্স্ট কেস ভাবার অভ্যাস, নিজেকে ছোট মনে করা, সম্পর্কে বারবার একই প্যাটার্ন, একা থাকলে অস্বস্তি কিন্তু মানুষের মাঝে থাকলে অস্বস্তি। এর মধ্যে কোনটা চেনা লাগছে? এটা ক্যারেক্টার ফ্ল না, এটা আনহিল্ড উন্ড এবং এই উন্ড সারানো যায়। হিলিং কোথা থেকে শুরু? ৩টা কথা বলবো। ১. নাম দিন। আমার এই জায়গায় পুরনো কষ্ট আছে। এটা স্বীকার করাই হিলিং এর ১ম ধাপ। নিজেকে দোষ না দিয়ে, জাজ না করে। ২. শরীরের সাথে সংযোগ রাখুন। ব্রিদিং এক্সারসাইজ, মাইন্ডফুল মুভমেন্ট, গ্রাউন্ডিং, এগুলো শুধু রিল্যাক্সেশন না, এগুলো নার্ভাস সিস্টেমকে শেখায় এখন সেফ। ৩. একা বহন না করা। ট্রমা একা সারে না। একজন ট্রেইনড থেরাপিস্ট, একটা সেফ স্পেস, একটা সেফ রিলেশনশিপ, একটা অনেস্ট কনভারসেশন, এগুলো হিলিং এর পথ খুলে দেয়। সাহায্য নেওয়াটা দুর্বলতা না, এটা একটা সাহসী পদক্ষেপ। আমি একটা কথা বিশ্বাস করি, মানুষ ভাঙে না, মানুষ অ্যাডাপ্ট করে। ট্রমা আপনাকে ভেঙে দেয়নি, আপনি টিকে ছিলেন, সেটাই আপনার শক্তি। কিন্তু টিকে থাকা আর সত্যিকার অর্থে বেঁচে থাকা এক জিনিস না। আপনার ভেতরে কি এমন কোনো জায়গা আছে যেটা অনেক পুরনো, অনেক ক্লান্ত এবং একটু বিশ্রাম চাইছে? সেই জায়গাটার দিকে আজকে একটু মনোযোগ দিন। সেখান থেকেই শুরু। সোল ওয়েলনেস এ আমরা এই গভীর জায়গাগুলো নিয়ে কথা বলি। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।